আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি একটা নোটপ্যাড অ্যাপ্লিকেশন তৈরি করব। তো এটা প্রপারলি করা হবে অ্যান্ড্রয়েড নেটিভের জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে জাভা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তো এই সিম্পল কাজটা আমরা করব। তো অ্যাট ফার্স্ট এটা আমি যে ডিজাইনটা করবো এই ডিজাইনটা আমি ফিগমাতে আমি করে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার ডিজাইন, এটা হচ্ছে ডার্ক মোডের জন্য, এটা হচ্ছে লাইট মোডের জন্য। তো আমরা যেটা করব, আমরা ডার্ক মোডের জন্য আমরা অ্যাপ্লিকেশনটা তৈরি করবো অ্যাট ফার্স্ট, এরপরে আমরা লাইট মোডের জন্য হয়তো বা অ্যাড করে দিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হোম স্ক্রিন হচ্ছে এটা। এটা হচ্ছে যদি কেউ মানে প্লাসে ক্লিক করে তারপরে এই অপশনগুলো আসবে, যেমন সে কি ধরনের নোট অ্যাড করতে চায়। যেমন যদি সে ক্যামেরা দেয়, সে হয়তো বা ক্যামেরা নিয়ে কিছু বা ছবি টবি তোলার জন্য কোনো একটা নোট অ্যাড করতে পারবে। ড্রয়িং বা স্কেচ দিলে সে কোনো কিছু আঁকানোর জন্য নোট অ্যাড করতে পারবে। তার যেরকম যে জিনিসপাতি লাগে, যে সামগ্রীগুলো লাগে, এগুলো হয়তো বা সে এখানে লিখতে পারবে। অ্যাটাচ ফাইল দিলে হয়তো বা সে কোনো একটা ইমেজ এখানে রাখতে পারবে। ওইটাকে এখানে রেখে দিয়ে তারপর ইমেজের অনুযায়ী সে হয়তো বা সেই ইমেজে একটা ছবি তুলে রাখলেও এখন এখানে লিখতে পারে টাইটেল হিসেবে যে আমাকে এই জায়গায় যেতে হবে। এরকম এরকম নিচে অডিও ফাইল, সে হয়তো বা কোনো একটা অডিও সে মুখে বলে ওইখানে রেখে দিল যে আমাকে এটা করতে হবে। তো প্রাইভেসি নোট, এই প্রাইভেসি নোটটা এটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে সিকিউর থাকবে, যেটা এখানে দেখতে পাচ্ছেন সিকিউর থাকবে। তো আমি জানি না আমি সবগুলো কমপ্লিট করতে পারবো কিনা, কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করব এই প্লে লিস্টে। কারণ এই অ্যাপ্লিকেশনটা যদি আমি একটা ভিডিওতে দেখাতে চাই তাহলে সেটা কম করে হলেও 7 থেকে 8 ঘন্টা হবে, এবং যেটা আমি করতে পারবো, কিন্তু হয়তো বা ওইটা কোনো ভালো কিছু হবে না। সেজন্য আমি এন্টায়ার এই প্রজেক্টটা বা অ্যাপ্লিকেশনটা আমি একটা প্লে লিস্ট আকারে করতে চাচ্ছি, যেখানে আমি এই পুরা জিনিসটা দেখাবো। এরপরে সাপোজ এখানে ইউজার এখানে এই অ্যাটাচ ফাইলে গেল এবং ইউজার এখানে এগুলা অ্যাড করতে পারলো, বা প্যাসিভ যে নোটগুলো থাকে হয়তো এখানে ক্লিক করে এখানে মানে সে তার শপিং লিস্ট বা এরকম অ্যাড করতে পারলো। তারপরে এখানে সে নোটপ্যাডের মতো বিভিন্ন ট্যাগ দিয়ে করতে পারলো। এখানে একটা সার্চ অপশন থাকবে, এই সার্চ অপশনটা কাজ করবে টাইটেল প্যাসেজ, টাইটেল অনুযায়ী। তো এখানে আর এই সে যে নোটগুলো অ্যাড করছে সেটা দেখাবে। এটা হচ্ছে আমার এন্টায়ার জিনিস। এখানে দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে, এই হোম স্ক্রিনটাই এইরকম। তো আশা করি আমি আমার প্রজেক্টটা বোঝাতে পারছি। এই একই জিনিস, এটা হোয়াইট মোডের জন্য মানে লাইট মোডের জন্য এই সেম জিনিস, কিন্তু কালারটা একটু ভিন্ন। এখানে কালার, এখানে সাদা কালার, এখানে টেক্সটের কালার হোয়াইট, এখানে টেক্সটের কালার ব্ল্যাক। এটাই হচ্ছে ডিফারেন্স। তো আমরা এই নোটপ্যাড প্রজেক্টে আমরা যে জিনিসগুলো ইউজ করব সেটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করব আমরা জাভা, আমাদের ডাটাবেস হিসেবে আমরা ইউজ করব আমাদের ডিভাইস ডাটাবেস, নোটপ্যাড সরি রম ডাটাবেস। এবং এটা যদি আমরা আরও মানে অর্ডিনারি লেভেলে নিয়ে যেতে চাই তাহলে এটাকে আমরা সার্ভার হিসেবে এখানে মানে ইউজার যে নোটগুলো অ্যাড করবে সেটা হচ্ছে আমরা সার্ভারে পাঠিয়ে দিব। ওই হিসাবে এই করতে গেলে আমরা এখানে ইউজ করব মঙ্গোডিবি এবং এক্সপ্রেস জেএস, জাভা স্ক্রিপ্ট, এগুলো সার্ভার সাইডে। তো আমি অত দূর যাব না, কারণ হচ্ছে আমি যাচ্ছি না যে আমার ইউজার কোনো নোট অ্যাড করবে আমি আমার সার্ভারে নিয়ে গিয়ে দেখব। না, আমি আমি একটা ডাটাবেস ক্রিয়েট করব, এবং ওই ইউজারের ডাটাবেস থেকে ইউজার তার ডাটাগুলো লিখতে পারবে। সে তার ডাটা আমার কাছ পর্যন্ত আসবে না। প্রত্যেকটা ইউজারের জন্য তার ডিভাইসের ভিতরে নতুন করে একটা ডাটাবেস তৈরি হবে। তো এটা আমার এন্টায়ার প্ল্যান। এই মানে এই প্লে লিস্টটাকে আমি কয়েকটা পার্টে ভাগ করছি। যেরকম এটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, এরপরে হবে ডিজাইন পার্ট। এই জিনিসগুলো, এই কম্পোনেন্টগুলো ডিজাইন করব, সেটা নিয়ে এন্টায়ার একটা ভিডিও হবে। এরপরে হচ্ছে মানে এগুলা ডিজাইনগুলো একসাথে করে এই অ্যাপ্লিকেশনটাকে কমপ্লিট করবো একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে পুরো ভিডিওটাকে রিভিউ করব। তো এখানে হয়তো বা 3 থেকে 4টা ভিডিও আরও আসবে। তো আশা করি পুরা প্লে লিস্ট বা এই পুরা সিরিজটাকে আপনারা এনজয় করবেন, এবং আপনারা হয়তো বা এই অ্যাপ্লিকেশনটাকে প্লে স্টোরেও আপলোড করতে পারবেন, বা আমি হয়তো বা অ্যাড মুভ লাগাবো। কিন্তু আমার মনে হয় না যে এই নোটপ্যাডে অ্যাড লাগালে খুব ভালো দেখাবে। তো আমি এটা তৈরি করতেছি আমার নিজের জন্য। তো এই পুরা প্রজেক্টটা আপনারা দেখতে পারেন। এটা যখন আমি প্লে লিস্ট আকারে ইউটিউবে ছাড়বো, পুরো প্রজেক্টটা আপনারা দেখতে পারেন আপনাদের প্র্যাকটিস হিসেবে। এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, অবশ্যই এই পুরা
প্লে লিস্টটাকে দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হয়তো বা একটা প্লে লিস্ট বা 4 থেকে 5টা হয়তো বা ভিডিও দেখবেন, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তা হবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সোর্স কোডও দিয়ে দিব। তো পরবর্তী ভিডিওগুলো একটু চেক করবেন। আসসালামু আলাইকুম।